মনোনীত করি, পছন্দ করি। আমি আল্লাহ এই কোরআনের মালিক, আসমানি কিতাবের মালিক তাদেরকে বানাই। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন মুসলমান, হাফেজে কোরআন শুধু সম্পদের বলে হওয়া যায় না, হাফেজে কোরআন আলেমে কোরআন বাহু বলে হওয়া যায় না। ই সাআদত বজুরে বাজুয়ে নেস গরনা বখশাদ খোদায়ে বখশিন্দা, বাহু বলে এই সৌভাগ্য অর্জন করা যায় না, এই সৌভাগ্যের তৌফিক চাইতে হয় আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা শুনো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মধ্যে মানুষের অনেক দল থাকে, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাতে ইসলাম। দুনিয়ার মধ্যে এক একজন এক এক দল করে। আল্লাহর নবী বলেন, আল্লাহর দলেরও কিছু লোক আছে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা দল আছে, এই দলের কিছু লোকও আছে। নবী বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতু। এই কোরআন যারা ধারণ করে, কোরআন যারা সিনায় ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, আল্লাহর নবী বলেন এরাই হলো আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মনে রাখবেন, কোরআন হেফাজত থাকবে, কোরআন সংরক্ষিত থাকবে। এই সংরক্ষণের কাজে আমি যুক্ত হইলেও থাকবে, না হইলেও থাকবে। যুক্ত যদি হতে পারি তো জাহানের সাদত, দো জাহানের কপাল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হেফাজতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 3 নাম্বার কথা, যে কোরআন কি থাকবে? সংরক্ষিত থাকবে। 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির একটা জীবন্ত মুজিজা। মুজিজা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা মিনাল আমবিয়াই মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াত মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। নবী বলেন, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক বিষয় দান করেছেন, যেই বিষয়গুলো দেখলে ওই এলাকার মানুষ মানতে বাধ্য, হ্যাঁ তিনি আল্লাহর নবী। কথা বুঝে আসছে? এমন অলৌকিক কিছু আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, যে বিষয়গুলো দেখে ওই এলাকার মানুষ মানতে বাধ্য যে হ্যাঁ তিনি কি আল্লাহর নবী। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় পুরা দেশের মধ্যে জাদু টোনার জয় জয়কার ছিল। ঠিক কিনা বলেন? জাদুবিদ্যায় যার যত বেশি পারদর্শিতা, তার তত সম্মান, সে তত শিক্ষিত, সে তত সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সেই ঘটনা এভাবে উল্লেখ করেন, জাদুকরেরা এসে বলে, মুসা তুমি আগে তোমার বেলকি দেখাইবা নাকি আমরা দেখাবো? আল্লাহ বলেন, মুসা বলেন, বাল আলকু ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকরের দল তাদের লাঠি, তাদের রশি দ্বারা বেলকি দেখানো শুরু করলো। এগুলা ফালানোর পর মনে হলো সাপের মতো নড়াচড়া করে। আল্লাহ বলেন, এগুলা দেখা ফাআউজাসা ফি নাফসিহি খাইফাতাম মুসা। আমার নবী সামান্য একটু ভয় পেয়ে যায়। দেখলাম রশি, দেখলাম লাঠি, এখন এই সাপের মতো এমন নড়াচড়া করে, ঘটনা কি? মুসা আলাইহিস সালাম দিন শেষে মানুষ তো ছিলেন, একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, লা তাখাফ, হে মুসা ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আলা। বেলকি যাই দেখুক না কেন, দিন শেষে চূড়ান্ত বিজয় হবে আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ। মুসা আপনার হাতে যে লাঠি আছে, লাঠিটা ফালায়া দেয়। জাদুকরের যত বেলকিবাজি আছে মুহূর্তের মধ্যে সব নস্যাৎ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, এই মুজিজা দেখা জাদুকররা বাধ্য হলো মানতে, না না এটা কোনো জাদুবিদ্যা না, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অলৌকিক কিছু। ওই জাদুকরের দল মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে আল্লাহর কুদরতি সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা, যেটার পাওয়ার দেখা এলাকার মানুষ বা ওই যুগের মানুষ মানতে বাধ্য যে তিনি কি আল্লাহর নবী। দেখেন হযরত ঈসা আলাইহিস সালামের সময়
চিকিৎসা বিদ্যার জয় জয়কার ছিল। চিকিৎসা বিদ্যায় যার যত পারদর্শিতা সে তত সম্মানিত, সে তত সম্মানের মুকুট প্রাপ্ত হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, তিনি বলেন ইন্নী উবরিউল আকমাতা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন আমি জন্মান্ধকে ভালো করে দেই, কুষ্ঠরোগীর গায়ে হাত স্পর্শ করে ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলেন দুনিয়ার মধ্যে যেই রোগের চিকিৎসা নাই এমন রোগী মরা মানুষকে আল্লাহর হুকুমে আমি জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। বলেন তো এমন মুজিজা কেউ দেখাইতে পারলে মানুষ কি আর না বিশ্বাস না করে উপায় আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক যুগে ওই যুগ হিসাবে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। আমার যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। নবী বলেন আমার যুগটা হলো কিসের যুগ? জ্ঞান বিজ্ঞানের যুগ, সাহিত্য চর্চার যুগ। এমন এমন সাহিত্য এক এক মজলিসে বৈশা এক এক কবি এক বৈঠকে 100 পংক্তির কবিতা বানায় ফেলে। এমন মেধাবী এক একজন, ওই সময় উন্নত ব্যবস্থা ছিল না, এমন মেধাবী এক একজন পায়ের চিহ্ন দেখা দেখা দীর্ঘ পথ পর্যন্ত শনাক্ত করতে পারতো যে লোকটা এদিকে গেছে। আমাদের নবী যখন হিজরত করে পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে গারে সাউরে এসে পড়ছিল না? এত মেধাবী ছিল এক একজন, এত মেধাবী ছিল নিজের বংশ পরম্পরা, নিজের আত্মীয় স্বজনের বংশ পরম্পরা এগুলো মুখস্থ রাখতো। আমরা সর্বোচ্চ বাপ, এরপরে দাদা, নাহলে দাদার বাপ পর্যন্ত বলতে পারবো, এরপরে নাম আর বলতে পারবো। হ্যাঁ, তাদের অবস্থা ছিল এমন যে বংশ পরম্পরা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত না, আদম আলাইহিস সালাম পর্যন্ত মুখস্থ রাখতো। শুধু তাই না, তারা যে উটনি পালন করত, এই উটের বাপকে তার বাপকে তার বাপকে তার বাপকে উটের বংশ পরম্পরা পর্যন্ত মুখস্থ রাখত। এই ছিল কি সাহিত্য চর্চার অবস্থা। এর মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে গড়ায় উঠাইলেন যে নবী ছোটকাল থেকে কোনো সাহিত্য মজলিসে বসে না, কোনো আসরে যায় না। আর ঘটনা ঘটাইছে এমন, জন্মের আগেই বাবা নাই, জন্ম হওয়ার কয়েকদিন পরে মাও নাই, দায়িত্ব নিছে দাদাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন নবী আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন ভাবে গড়ায় তুললেন, ও নবী আপনাকে এমন ভাবে গড়ায় তুললাম, দুনিয়ার কোন এমন মানসিকতা দিলাম, কোন সাহিত্য মজলিসে আপনি যান নাই, দুনিয়ার কোন সাহিত্য মজলিসে যাওয়ার মতো ভর্তি হওয়ার মতো সুযোগ থাকলেও পারিবারিক ভাবে এতটা অবস্থা খারাপ করে দিয়েছিলাম, বাবাও নাই, মাও নাই, স্নেহের আদরের দাদাও নাই, কে ভর্তি করাবে স্কুলে, এমন একটা অবস্থা। আল্লাহ সব কিছু ঘটাইলেন এই কারণে, আল্লাহ চাইলেন আমার নবীর শিক্ষক দুনিয়ার কেউ হবে না, আমার নবীর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা আনকাবুতে বলেন নবী ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা। ও নবী আপনি তো কোনো কিতাব জীবনে পড়তেও পারেন না, কোনো গল্প উপন্যাস জীবনে পড়েনও নাই, পূর্বের কোনো কিতাব কোনোদিন ধরেনও নাই, ডান হাত দিয়ে কোনো কিছু লিখতেও পারেন না। হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন বানাইছেন যে কিছু লিখতেও পারতেন না। আল্লাহ বলে নবী আপনার যদি কয়েকটা ডিগ্রি থাকতো, কয়েকটা পিএইচডি ডিগ্রি যদি থাকতো, তাইলে না হয় মানুষ বলতে পারতো এই কোরআন ঘরে বৈশা বৈশা আপনি বানাইছেন। ইদাল্লার তাবাল মুবতিলুন, বাতিল পন্থীরা তখন না হয় সন্দেহ করতে পারতো। আমাদের নবীর উপর যখন কোরআন নাজিল হয়, জিবরাইল আইসা বলে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। নবী বলেন লাস্তু বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম ধইরা বুকের সাথে সিনার সাথে এক চাপ দিছে, এবার বলে ইকরা, নবী বলেন লাস্তু বিকারিন, পড়তে পারি না, আর একটা চাপ দিছে, এরপরে বলে নবী ইকরা, নবী বলে আমি কি পড়ব, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার যখন বুকের সাথে লাগাইলে, এবার ছাড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আমাদের নবীর শরহে সদর হয়ে যায়, নবীও সঙ্গে সঙ্গে 5 আয়াত পড়ে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি ডিগ্রি লাভ করেন নাই, শিক্ষিত হন নাই, নবীর সরাসরি উস্তাদ কে বলেন?
আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ হলেন দয়াময়, কোরআন শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য মুআল্লিম হইলেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, ইলম যা দেওয়ার দেন আমাকে আল্লাহ, আমি কেবল মাত্র বন্টন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে যুগ চাহিদা হিসেবে যেই মুজিজা দান করেছেন, আমার যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমাকে আল্লাহ কি মুজিজা দিয়েছে জানোনি? আমাকে যেই মুজিজা দেওয়া হয়েছে এই মুজিজার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এবার নবী বলে পূর্বের যুগের নবীদের যত